আমরাও প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখতে পারি। দেশটা কারো বাপের না। তুমি কে আমি কে বিকল্প বিকল্প, তাই না? সুতরাং আমরা শিখলাম দেশটা কারো বাপের না। আমরা শিখলাম আমরাও বাংলাদেশের রাজনীতির পরিবর্তন আমাদের হাত দিয়েই হবে ইনশাআল্লাহ। বড় বড় রাজনৈতিক দলগুলো ছিল ভীত সন্ত্রস্ত, আজকে তারা স্বীকার করুক আর নাই করুক। তারা কোথায় ছিল? খালে বিলে ডোবায় নালায়। তোমরা যেমন জানো আমিও জানি। বড় বড় নেতাদের টেলিফোনে পাওয়া যেত কি যেত না, তোমরা যেমন জানো আমিও জানি। 5ই অগস্ট যেটা আমাদের সামনে আবারও স্পষ্ট করে বার্তা দিল, কোনো অন্যায় দীর্ঘদিন চলতে পারে না, কোনো দুঃশাসন চিরস্থায়ী নয়, প্রত্যেকটি মানুষের বিকল্প আছে। আপনারা শুনতে পারছেন রুমি ফারহানা কি বললেন। তিনিও স্বপ্ন দেখেন প্রধানমন্ত্রী হতে পারেন। তিনি জানেন যে বড় বড় নেতাদের কোন ফোনে পাওয়া যায় কিনা। তিনি এটাও বললেন যে 5ই আগস্ট যেটা হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে যারা জুলুম অত্যাচারী তারা কখনো চিরস্থায়ী হতে পারে না, এবং বিএনপি বড় বড় নেতারা কিন্তু ভীতু একটা দল। তারা খালে বিলে জঙ্গলে কোথায় ছিল সেই কথা কিন্তু রুমি ফারহানা স্পষ্টভাবে বলে দিলেন। তিনি এটাও বললেন যারা অত্যাচারী, যারা অতিরিক্ত মানুষকে কষ্ট দেয় কিংবা অত্যাচার করে কিংবা লুটপাট করে চাঁদাবাজি করে, তারা কিন্তু স্থায়ী নয়, অস্থায়ী। যে কোনো মুহূর্তে এটা পরিবর্তন হতে পারে। যেহেতু 5ই আগস্টে যেটা হয়েছে সেটা হতে পারে, যার কারণে তিনিও স্বপ্ন দেখেন তিনিও হতে পারেন আগামী দিনে প্রধানমন্ত্রী। এই কথাটাই রুমি ফারহানা স্পষ্টভাবে জানিয়ে দিল।